বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য শুরুতেই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভায় উপস্থিত আছেন তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু বকর সিদ্দিকী স্যার, উপস্থিত আছেন তারাইল উপজেলা কমিশনার ভূমি এসিরেন মহোদয় সহ উপস্থিত আছেন তারাইল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের আত্মীয় পরিবার ও স্বজনরা। আসলে 2024 সালের ছাত্র জনতার বিপ্লব শুধু জুলাই আগস্টের ঘটনাবলীর উপরেই ন্যস্ত ছিল না। 5ই আগস্টের গণ উত্থান হল 17 বছরের দুঃশাসনের ক্ষোভের বহিঃপ্রকাশ। 2024 সালের আন্দোলন হল ভোটবিহীন একতরফা সরকারের বিরুদ্ধে অন্যায় অবিচারের দাঁত ভাঙা জবাব। ফ্যাসিবাদী সরকারের মন মানসিকতা এমন হয়ে পড়েছিল যে কেউ তার মন্দের বিরোধিতা করতে পারত না। মিডিয়া সহ মানুষকে বাক স্বাধীনতাকে বরুদ্ধ করে দিয়েছিল। দেশটাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে কেউ তার বিরোধিতা কোনো কিছু লিখতে বা বলতে পারতো না। এমনকি সামাজিক গণমাধ্যমে কোনো পোস্ট, কমেন্ট বা রিয়্যাক্ট করতে পারতো না। কেউ কোনো পোস্ট বা রিয়্যাক্ট করলেও সেগুলো পর্যন্ত প্রশাসন বা থানার পুলিশের নজরে পড়তো ও তাদের কাছে জবাবদিহি করতে হতো। এমন অবস্থায় সরকার বিরোধী পোস্ট করা বা বক্তব্য দিলে কেমন হতো তা সবারই অনুমেয়। দেশে একতরফা সরকারের ব্যবস্থা চালু হয়েছিল, অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে কোনো মত প্রকাশ করার স্বাধীনতা ছিল না। যে কেউ হোক, যেমন আমি নির্ধারিত কোনো দল বা মতের অনুসারী ছিলাম না। আমি নিরপেক্ষভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই সহ সকল দলের নিউজ কভার করার চেষ্টা করেছি বা করতাম। অন্য সহকর্মীরা বলতো, তুমি যে কোন দলের লোক তা বোঝা খুব মুশকিল। আমার মতে সাংবাদিকদের এমন হয় উচিত, কোনো দল বা মতের থাকা উচিত নয়। আমি প্রায় সময় বাজার দর নিয়ে লেখালেখি করতাম, সামাজিক গণমাধ্যমে পোস্টও দিতাম। সেটিও ছিল যৌক্তিক বা মার্জিত, কিন্তু এরপরেও প্রশাসন বা পুলিশ হয়রানিতে ভুগতে হতো বারবার। এ বিষয়েও অনেক কাহিনী আছে যা এখন বলার মতো সময় নেই। একটি উদাহরণ না দিলেই নয়। একদিন ডিম আনতে দোকানে যাই, দোকানদার প্রতি হালিতে 20 টাকা বেশি চাইছে। একদিনের ব্যবধানে এত বেশি চাওয়াতে আমি ভাবলাম দোকানদার টাট্টা মশকরা করছে। পরে যখন জানতে পারি আসলেই এক হালি ডিমেতে 20 টাকা বেড়েছে, তখন আমি অবাক হই এবং ডিম আনতে ব্যর্থ হই। সে দিনের ঘটনাটি আমি সামাজিক মাধ্যমে পোস্ট করি ও অতঃপর এদিন রাতেই বাড়িতে পুলিশের হামলা। প্রায় 15-16 জন পুলিশ হামলা দেয় আমার বাড়িতে। আমি পিছনে জানালা দিয়ে কোনো রকম পালিয়ে গ্রেপ্তার থেকে বেঁচে যাই। জঙ্গলের ভিতর দিয়ে রাত 1টার সময় কিভাবে নদীর পাড়ে পর্যন্ত পৌঁছলাম তা নিজেই জানি না। এদিকে আমার স্ত্রী অসুস্থ থাকার দরজা খুলতে দেরি হয়, সেজন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। পরে আমার পরিবারের সদস্যরা পুলিশের কাছে জানতে চায় আমার ছেলের অপরাধ কী। জানতে চাইলে তারা কোনো রকমের সদুত্তর দিতে পারেনি। বলেছিল অন্য কারো বাড়ি যেতে গিয়ে ভুলে আমার বাড়ি চলে এসেছিল। এরকম ভুল তারা বারবারই করত। প্রায় 4-5 বার হামলা দিয়েছে আমাকে গ্রেফতার করার জন্য। সমস্যা একটাই, বাজার দর নিয়ে লেখালেখি করা। আমি নাকি জনগণকে উস্কে দিই বাজার দর নিয়ে লেখালেখি করে। পুলিশের হামলা অনেকেরই জানা, আমার কর্মস্থলে পুলিশের হামলা অনেকেরই জানা। সর্বশেষ সংসদ নির্বাচনের সময় 14 দিন ও ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে 18 দিন বাড়ি ছাড়া থাকতে হয়েছিল। একজন মানুষ যখন সত্য কথা বলবে বা লিখবে, তা কোনো না কোনো দল বা মতের বিপক্ষে চলে যায়। ফ্যাসিবাদী সরকার এত বেশি অবিচার করেছিল যে যেই কোনো না কোনো ন্যায় বা সঠিক কথা বলতো তা সরকারের বিপক্ষে চলে যেত। তারপর তার উপর নানাবিধ প্রশাসনিক চাপ ও নেতাদের বিভিন্ন রকম রক্তচক্ষুর মোকাবেলা করতে হতো। 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, সাহস জুগিয়েছে নতুন অনুপ্রেরণার, এনে দিয়েছে এক গেমি শৃঙ্খল থেকে মুক্তি। তাই এই বিপ্লবে যারা আহত ও শহীদ হয়েছে তাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।